আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, এই ক্লাসটিতে আমরা নতুন একটা বিষয় জানার ট্রাই করব বা নতুন একটা টেকনিক শেখার ট্রাই করব। মোটামুটি ইনশিওর হয়ে বলতে পারি এই ক্লাসটা এটি সোফার বাংলা ইউটিউব কমিউনিটিতে সোফার এখনো পাওয়া যায়নি বা এরকম কন্টেন্ট এখন আমি দেখিনি। রাইট নাও আপনারা সার্চ করে দেখতে পারেন। আজকে আমরা যে জিনিসটা দেখার ট্রাই করবো সেটি হলো ইমেল ওয়ার্ম আপ। ইমেল ওয়ার্ম আপ জিনিসটা কি বা এটা দিয়ে কি করে, এটা কিভাবে সেট আপ করে বা এটা আমাদের কি কাজে আসতে পারে, এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ জানার ট্রাই করবো। প্রথম কোয়েশ্চেন, ইমেল ওয়ার্ম আপ এই বিষয়টা কি বা এটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। আমরা যারা নতুন ফ্রিল্যান্সার বা আরো সহজভাবে যদি বলি, আমরা যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করি এবং বায়ারদেরকে ইমেলে নক করে থাকি। মার্কেট প্লেসের বাইরে ধরেন আপনি বায়ারকে যে কোনো ভাবে ফাইন্ডিং করে প্রচুর বায়ারের ডাটা বা ইমেল কালেক্ট করেন, দেন প্রতিদিন একটা রুটিন করে প্রতিনিয়ত বায়ারকে মেল করেন, তাই না? এটা আমাদের একবার ডেইলি রুটিন। এখানে যেটা ঘটে থাকে সেটা হলো, যখন আপনি প্রতিদিন নিয়ম করে বায়ারকে নক করেন, বায়ারকে মেল করেন, তখন আপনার সাইট থেকে প্রতিদিন মেল যেতে থাকে। সেখান থেকে যদি ভাগ্যক্রম ভালো হয় তাহলে কিছু কিছু উত্তর আসে, হয়তোবা সিঙ্গেল একটা বা দুইটা উত্তর আসে। আর যাদের কপাল এর থেকেও খারাপ বা লাখ ফেভার, প্রথমে হয়তোবা ঠিকমতো গুছিয়ে মেল করতে পারেন না বা যাই হোক বায়ার ধরা দেয় না, তখন দেখা যায় কি আপনার সাইট থেকে আপনি মেল করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন, উত্তর আর আসে না। এটা নেগেটিভিটি যেটা ঘটে সেটা আমাদের ইতিমধ্যে সবার জানা, স্প্যামে যাওয়া। এটা নিয়ে খুব বেশি পরিমাণে নক থাকে আমার ইনবক্সে, কলে, মেসেজে বিভিন্ন সময় আসতে থাকে যে ভাই আমার ইমেলে কি যেন হয়েছে, আমার ইমেলে কি যেন হয়েছে, আমি সোফার 1.5 মাস ধরে ইমেল করতেছিলাম, এখন ভাই আমার ইমেল করার পরে আমার ইমেল সিন হয় না, বাইরে দেখে না। এই সমস্যাটা একবার কমন সমস্যা না? রাইট। এই সমস্যাটার সমাধান দিতে পারে ইমেল ওয়ার্ম আপ। এখন এই জিনিসটা কেন হয়, আপনি যখন নিজের সাইট থেকে ইমেল করতে থাকেন, এক্ষেত্রে গুগল অথরিটি বা গুগল কমিউনিটি বুঝতে পারে যে আপনি হয়তো বা সলিড কোনো হিউম্যান না। আপনি যদি একজন প্রফেশনাল মানুষ হতেন তাহলে মানুষ আপনাকেও মেল করতো, আপনি তাদেরকে করতেন, কিন্তু আপনি রোবটের মতো শুধুমাত্র নির্দিষ্ট টেমপ্লেট ইউজ করে করে প্রতিদিন নিয়ম করে করে মেল করেন। এক্ষেত্রে অনেক সময় স্টপ করে দেয় বা আপনার মেল গুলো স্প্যামে যাওয়া শুরু করে। এটা সলিউশন হিসাবে যেটা করা যেতে পারে, বর্তমানে আপনি যদি সার্চ করেন ইমেল ওয়ার্ম আপের বিভিন্ন ধরনের কোম্পানি বা হলো আপনার ওয়েবসাইট পাবেন যারা মূলত ইমেল ওয়ার্ম আপ করতে সহযোগিতা করে। দুই ধরনের প্ল্যান থাকে, ফ্রি প্ল্যান এবং পেইড প্ল্যান। আপনি যদি একটু প্রফেশনালি সার্ভিস চান সেক্ষেত্রে পেইড প্ল্যান কিনতে পারেন অথবা ফ্রিতেও থাকে। এরা আপনার জিমেলটা নিয়ে বা যখন আপনি সেট আপ করে দিবেন, আপনার সাইট থেকে বিভিন্ন সময় প্রফেশনাল ইমেল গুলো যাবে। আবার উল্টো সাইট থেকে বিভিন্ন বড় বড় বিজনেস ইন্ডাস্ট্রি থেকে বা মেন মেন ডোমেন গুলো থেকে আপনার ইমেলে ইমেল আসা শুরু করবে, তাদের থেকে উত্তর আসবে, আবার আপনি তাদেরকে উত্তর দিবেন। অটো হতে থাকবে জিনিসটা সুন্দরভাবে। এবার গুগল যে আপনাকে এতদিন ধরে ট্রাস্ট করতেছিল না, এই জিনিসটা ধীরে ধীরে অথরিটি বাড়া শুরু করবে আপনার মেন ডোমেনটা বা আপনার জিমেলের ট্রাস্ট বিল্ড আপ হবে, অথরিটি বাড়বে। যখন দেখবেন যে না আপনার জিমেইলে মোটামুটি অনেক বড় বড় বিজনেস ওনারদের আনাগোনা আছে, আপনার জিমেলের সাথে অনেক বড় বড় অথরিটি কমিউনিকেশন হচ্ছে, তখন শুরুতে যে জাঙ্কের কথা বললাম যে আপনার জং ধরে গেছে ইমেল করতে হতে, জংটা ছুটে যায়। আশা করি মোটামুটি ইন্ট্রোতে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে ইমেল ওয়ার্ম আপটা কি, এটা কেন জরুরি। এবার আমরা দেখার ট্রাই করবো এই ইমেল ওয়ার্ম আপ জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, এবং আমরা সম্পূর্ণ ফ্রিতে করার ট্রাই করবো, যেহেতু আমাদের অত বেশি টাকা পয়সা নেই বা এই বিষয়গুলোর জন্য আমাদের বর্তমানে টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। রাইট। এবার আমরা স্ক্রিন শেয়ারে যাবো। এই হলো আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট, এটার বর্তমান কন্ডিশন হলো এরকম, যেগুলো আমাদের ইমেলে ইমেল আসছে বা যেগুলো আমাদের পক্ষ থেকে গিয়েছে, এগুলো মোটামুটি ওভারভিউটা। আচ্ছা, এই যে ইমেলটা ধরেন এটা আপনার, আপনার ইমেল গুলো আপনি করতেছেন বায়ারদেরকে, ইদানিং আপনি ফিল করতে পারতেছেন যে আপনার ইমেলটা ঠিক মতো কাজ করতেছে না বা বায়ারদের কাছে পৌঁছাচ্ছে না, তখন ইমেল ওয়ার্ম আপ করে জাঙ্কটা ছড়াতে পারেন। এই জাঙ্ক ছড়ানোর জন্য বা ইমেল ওয়ার্ম আপ করার জন্য মোটামুটি অনেকগুলো অথরিটি থাকে বা অনেকগুলো কোম্পানি থাকে, বাট আজকে আমরা যেটা ইউজ করবো সেটা হলো স্নোপ ডট আইও, SNOV, স্নোপ ডট আইও, অথবা আপনি স্নোপ লিখলে চলে আসবে গুগলে। আমাদের টপে যে সাইটটা চলে আসছে স্নোপ ডট আইও, এই সাইটটা আপনি পেয়ে যাবেন। চলে আসলাম আমরা স্নোপ ডট আইও তে। এবার আমরা যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আসছি, আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে এখানে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমরা দুই ভাবে তৈরি করতে পারি। একটা হলো সরাসরি জিমেলের মাধ্যমে, অর্থাৎ যে জিমেলটা আপনার ইতিমধ্যে ব্রাউজারে লগ ইন করা আছে সেই জিমেলটাতে ক্লিক করলে সেটার মাধ্যমে হবে, অথবা ম্যানুয়ালি কয়েকটা ইনফরমেশন টাইপ করে দেন আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। আচ্ছা, আমরা ম্যানুয়ালি করবো। যে ব্রাউজার থেকে আপনি এই কাজটা করতেছেন সেই ব্রাউজার আপনার কাঙ্ক্ষিত জিমেলটা রাখার ট্রাই করেন। এক্ষেত্রে কাজটা কিছুটা সহজ হবে, যখন কনফার্ম করতে বলবে, যখন কোড দিতে বলবে, ভেরিফাই করতে বলবে, তখন একই ব্রাউজারে থাকলে কাজটা সহজ হবে। আমরা ফার্স্ট নাম দিলাম, লাস্ট নাম দিলাম, দেন হলো বিজনেস ইমেল এন্ড ফোন নাম্বার দিতে হবে। আমরা কিন্তু আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিই, বাংলাদেশ। আচ্ছা, নাম্বারটা দিয়ে দিলাম। এবার হলো পাসওয়ার্ড। এখানে আপনি আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, আমরা আপাতত একটা দিয়ে নিচ্ছি। ওকে, আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা ফাইনালি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে স্নোপ ডট আইও সার্ভারে। এবার বলতে হচ্ছে কনফার্ম ইউর ইমেল, অর্থাৎ আমরা যে ইমেলটা বসালাম একটু আগে এই ইমেলটা আমাদের কনফার্ম করতে হবে। আমরা চলে যাই আমাদের ইমেল বক্সে। এখানে আমাদের ইমেল বক্স দেখেন, স্নোপ ডট আইও থেকে আমাদের একটা ইমেল আসছে। আমরা যদি এটাকে ওপেন করি, দেন এখান থেকে আপনি চাইলে সরাসরি কনফার্ম বাটনে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে লিঙ্কটা নিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস আমরা এই জায়গাটাতে এনে ছেড়ে দিতে পারি লিঙ্কটাকে। এখানটাতে আমাদের আরো কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে অ্যাকাউন্টটা তৈরি করার সময় আংশিক কিছু ইনফরমেশন দিতে হলো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন আমাদের আরো কিছু তথ্য দিতে হবে।
প্রথম হলো ইউর কোম্পানি নেম। ইউর কোম্পানি নেম এখানে আপনি কি দিবেন? এখানে আপনি সরাসরি আমাদের কোম্পানি নেম বা আমাদের এজেন্সি নেম যেটা আছে সেটা দিতে পারেন, একে টেকনোলজি। অথবা এখানে আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন। এখানে কোম্পানি নামে আছে কিনা বা এক্সিস্ট করে কিনা সেটা তারা ভেরিফাই করে না, এই জন্য আপনি চাইলে নিজের নামও দিতে পারেন অথবা আমাদের এজেন্সির নামও দিতে পারেন। একে টেকনোলজি আমরা দিয়ে দিলাম। এরপর হলো ইন্ডাস্ট্রি। এখান থেকে ইন্ডাস্ট্রি অনেক অনেক ইন্ডাস্ট্রি থাকবে, আপনি আপনারটা চুজ করে নিতে পারেন। আচ্ছা, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মার্কেটিং সার্ভিসেস। ওকে, আমরা মার্কেটিং সার্ভিসেসটা দিয়ে দিলাম। আমাদের ইন্ডাস্ট্রি হলো মার্কেটিং সার্ভিসেস। এরপরে বিজনেস টাইপ, আপনার বিজনেসটা কোন ধরনের, মার্কেটিং এজেন্সি। ওকে, এরপরে কোম্পানি সাইজ, অর্থাৎ আপনার কোম্পানিতে কতজন এমপ্লয়ি, এটাও আমরা একবার ছোট যেটা আছে এটা দিয়ে দিই, সর্বনিম্ন যেটা আছে 1 to 10। এই জায়গাগুলোতে আমি আবারও বলি, এগুলো কিন্তু আপনাকে কোনোভাবে ভেরিফাই করবেন আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা। সো কোনো একটা আইডিয়া করে আপনার সাথে যেটা মানানসই সেটা দিয়ে দিলে হবে। এরপরে ইওর অকুপেশন, আপনি কে বা আপনার প্রফেশনটা কি। আমরা যদি এখান থেকে একটু নিচে আসি, দেখেন এসইও স্পেশালিস্ট, আমরা এটা চুজ করতে পারি। এসইও স্পেশালিস্ট, অথবা আপনি এটা না দিয়ে অন্য একটাও দিতে পারেন, আপনার যে স্কিল আপনি আছে বা আপনার প্রফেশন যেটা। এরপরে হোয়াট ইজ ইউর প্রাইমারি গোল উইথ snap.io, আপনি এই snap.io তে কেন আসছেন, আপনার মেন গোলটা কি, উদ্দেশ্য কি। সো আমরা যদি এখান থেকে অ্যারোতে ক্লিক করি, এনারা এই সবগুলো সার্ভিসেস প্রোভাইড করে থাকে, তার ভিতরে আমরা যে কারণে আসছি আমরা সেটা চুজ করতে পারি। যেমন লিড জেনারেশন, সেড ইমেল ক্যাম্পেইন, এরকম নানান ধরনের যারা কোল্ড ইমেল সেন্ড করে এদের মাধ্যমে কোল্ড ইমেল সেন্ড করা পসিবল। আমরা এখান থেকে যেটা চুজ করবো সেটা হলো ওয়ার্ম আপ ইমেল। এই যে এখানে লেখা আছে ওয়ার্ম আপ ইমেল। ওকে, ব্যাস, কিছু ইনফরমেশন চাইলো আমরা সবগুলো সুন্দরভাবে পরে পরে দিয়ে দিলাম। এবার এখান থেকে গেট স্টার্টেড, আমরা ফাইনালি মেইন ইন্টারফেসে চলে আসলাম। মেইন ইন্টারফেসে চলে আসলাম বা আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি তৈরি হয়ে গেল। একবার যতগুলো ইনফরমেশন চাইলো সবগুলো দিয়ে দিলাম। এবার হলো আমাদের ফাইনাল স্টেপ, অর্থাৎ ওয়ার্ম আপ করার জন্য যে প্রসেসটা সেটা আমাদের এখন কমপ্লিট করলে ক্লাস ফিনিশ বা প্রসেস শেষ। সো এখানে যখন আসবেন, আসার পরে দেখেন এখানে উপর দিকে মাল্টিপল অনেকগুলো অপশন থাকে, যেমন লিডস, ফাইন্ডার, ভেরিফাইডার। আমরা এখান থেকে যেটা চুজ করা আছে ইতিমধ্যে ডেলিভারিটি, ডেলিভারিটি যেটা আছে এটা চুজ করা থাকবে, অথবা বাম পাশ থেকে যদি আপনি একটু খেয়াল করেন ইমেল ওয়ার্ম আপ সিলেক্ট করা আছে, তাই না। এবার আমরা এখান থেকে ওয়ার্ম আপ মাই ইমেল এখানে ক্লিক করব। আপনার কি কি করতে হবে ওয়ার্ম আপ করতে হলে পুরো প্রসেস গুলো এখানে দেওয়া আছে, আমরা যেহেতু জানি এগুলো আমাদের পড়ার দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট অ্যাড মেইল বক্সে ক্লিক করি। এখানে 4টা প্রসেস আছে, এগুলো কমপ্লিট করলে মূলত আমাদের ওয়ার্ম আপ করার জন্য এই যে snap.io কে আপনি দায়িত্ব দিবেন যে আমার ইমেলটাকে তুমি নিয়ে এটাকে ওয়ার্ম আপ করে দাও। এই প্রসেসটাকে সাবমিট করতে হলে মূলত এই 4টা প্রসেস কমপ্লিট করতে হবে আমাদের। এখন প্রথমে লেখা আছে ওয়ার্ম আপ সেটিংস, আমাদের প্রথম স্টেপে এই সেটিংসটা কমপ্লিট করতে হবে। সেন্টার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা এখানে চুজ করতে হবে। আমরা এখান থেকে চুজ অ্যাকাউন্টে ক্লিক করবো। দেন এখান থেকে অ্যাড ইমেলে ক্লিক করতে হবে, অ্যাড ইমেল। এখন অ্যাড ইমেলে ক্লিক করার পরে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হলো জিমেল, তাই না, জিমেল। কিন্তু এমনও তো হতে পারে যে নিজস্ব ডোমেন ইউজ করেন অথবা ইয়াহু ইউজ করেন, বিভিন্ন জায়গা থেকে আপনি ইমেল ব্যবহার করে থাকেন, সেইগুলোর জন্য তারা অ্যাভেলেবল। মাইক্রোসফটের যদি কোনো অ্যাকাউন্ট আপনি ইউজ করে থাকেন সেটাও তারা সেই সার্ভিস তারা দিতে পারে, বা সেই ইমেল গুলোকে তারা ওয়ার্ম আপ করে দিতে পারবে। এতটাই প্রফেশনাল একটা সাইট। এনিওয়েজ, আজকের জন্য আমাদের এটাই, এই যে জিমেল যেটা আছে এটা আমরা এখান থেকে জিমেলটা চুজ করবো, যেহেতু আমরা ম্যাক্সিমাম মানুষজন জিমেল ইউজ করি। জিমেল চুজ করার পরে এবার বলতেছে লিভ দি স্পেস, অর্থাৎ আপনি এখান থেকে বের হয়ে আপনি কোন জিমেল আপনি চুজ করবেন সেটা ধরাই দিবেন না। সো এখান থেকে আমরা লিভে ক্লিক করে এই পেজ থেকে বের হয়ে আমরা আমাদের জিমেলে যাব। ওকে, দেখেন চলে আসছে। যতগুলো জিমেল আপনার থাকবে ব্রাউজারে সবগুলো লিস্ট চলে আসবে। এবার আপনি তাদেরকে বলে দিবেন যে আপনি কোন জিমেলটা অ্যাকচুয়ালি ওয়ার্ম আপ করবেন। আপনার 5টা 7টা একাধিক ইমেল থাকতে পারে। আমরা বলে দিচ্ছি এই যে জিমেলটা আমাদের সামনে আছে বর্তমানে, বা আমাদের ব্রাউজারে যেটা সাইন আপ করা আছে আমরা এটা ইউজ করতে যাচ্ছি, ku.bd। আমরা এটাকে চুজ করে দিই, সিলেক্ট অল দিয়ে দেন এখান থেকে কন্টিনিউ। ওকে, এই টাস্কগুলো যদি আসে আমাদের সামনে, প্রায় 7টার মতো টাস্ক কমপ্লিট করতে হবে। আমরা এগুলো না দিয়ে just কেটে দিতে পারি। কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে একটা লেখা চলে আসছে রিকানেক্ট। এবার আমরা এখান থেকে রিকানেক্টে ক্লিক করবো। রিকানেক্টে ক্লিক করার পরে সবই ঠিকঠাক, আমাদের জিমেলটা এখানে বাই ডিফল্ট টাইপ করা আছে, আমরা যে নাম দিলাম আমাদের নামও আছে, কিন্তু এই জায়গাটাতে একটা পাসওয়ার্ড আছে। এখন পাসওয়ার্ডটা কিসের, জিমেলের? নো, এখানে জিমেলের পাসওয়ার্ড তারা চাবে না বা তাদের লাগবেও না। এখানে আমাদের একটা সিক্রেট পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমাদের জেনারেট করে আসতে হবে। এই পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আমরা যে জিমেলটা নিয়ে কাজ করতেছি আজকে সেই জিমেলে ক্লিক করবো। দেন এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আচ্ছা, এই জায়গাটাতে মোটামুটি আপনি বহুবার আসছেন, তাই না, আপনার জিমেলে বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করার জন্য, বিভিন্ন ধরনের সেটিংস আপডেট করার জন্য এই জায়গাটাতে আমরা সবসময় আসি। এখন আমাদের এই যে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা জেনারেট করতে হলে প্রথম যে শর্ত সেটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আপনার যে জিমেলটা আছে জিমেলটার অবশ্যই 2 স্টেপ বা সিকিউরিটিটা স্ট্রং থাকতে হবে। এখন 2 স্টেপ আমরা মোটামুটি সবাই জানি যে জিমেলের 2 স্টেপ কিভাবে কমপ্লিট করতে হয় বা কিভাবে অন করতে হয়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে মাত্র 2টা ক্লিক দেখিয়ে দিচ্ছি। প্রথমে সিকিউরিটি ক্লিক করতে হবে, এন্ড দেন এই জায়গাটা একটু খেয়াল করেন, একটু নিচে আসি, এখানে লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন আমার এই জিমেলে মূলত 2023 সাল থেকে 2 স্টেপ অন করা আছে, আপনার নাও থাকতে পারে, এখানে অফ দেখাবে বা হলো টিক মার্কটা থাকবে না। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, এবার আমরা এখান থেকে নেক্সট ক্লিক করি। দেখেন ইতিমধ্যে আমার ফোন নাম্বার ইতিমধ্যে সেট আপ করা আছে না 2 স্টেপের, আপনার নাও থাকতে পারে। আপনি যদি এখানে ক্লিক করেন, আমার 2টা ফোন নাম্বার ইতিমধ্যে সেট আপ করা আছে 2 স্টেপে, এটা অন করা আছে ইতিমধ্যে। যদি আপনার না থাকে আপনি যদি এখান থেকে অ্যাড ব্যাকআপ ফোন নাম্বারে ক্লিক করেন বা 2 স্টেপে ক্লিক করেন, এভাবে আপনার একটা ফোন নাম্বার চাবে।
দেন আপনার কোডটা কোথায় যাবে, মেসেজে নাকি ভয়েস কলে, সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে একটা 6 ডিজিটের গুগল থেকে কোড আসে আমাদের সিমে, সেটা বসিয়ে দিলে টু স্টেপ অন হয়ে যায়। আশা করি মোটামুটি আপনি যদি আগে থেকে টু স্টেপ নাও জেনে থাকেন, এই প্রসেস ফলো করলে খুব সহজে টু স্টেপটা অন করে নিতে পারবেন। ব্যাস, আমাদের জিমেইলের একটা স্ট্রং পয়েন্ট সেট আপ করতে হবে, সেটা করে ফেললাম টু স্টেপটা। এবার আমরা এখান থেকে হোমে চলে আসতে পারি, হোম। এবার এখানে একটা সার্চ বক্স আছে না, এই সার্চ বক্সে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করবো, অ্যাপ পাসওয়ার্ড। অ্যাপ পাসওয়ার্ড লিখে সার্চ করার পরে দেখেন এখানে চলে আসছে 3 নম্বরে এই যে অ্যাপ পাসওয়ার্ড। আমরা যদি এখান থেকে অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করি, অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আমাদের একটা নাম জিজ্ঞেস করতেছে যে তুমি কার জন্য পাসওয়ার্ড সেট আপ করবা, কোন সাইটের জন্য। আমরা এখান থেকে সাইটটার নাম লিখে দিতে পারি snob.io। এই সাইটের জন্য আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করবো, দেন এখান থেকে ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দিয়ে দিছে, এই যে একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কোথায় তৈরি হচ্ছে, আমাদের জিমেলের ভিতরে। ওকে, আমরা জিমেল থেকে এই পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু জিমেলের লগ ইন পাসওয়ার্ড না, লগ ইনটা তো আপনারা ইতিমধ্যে জানাই আছে। আমরা পাসওয়ার্ডটা নিয়ে নিব, নিয়ে ওই যে স্নব যে আমাদেরকে পাসওয়ার্ড চেয়েছিল, এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব, এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ইয়েস, ইটস অলরেডি ডান। এবার আমরা এখান থেকে রিকানেক্টে ক্লিক করবো, দেখি এবার কানেক্ট হয় কিনা। কানেক্ট হয়ে গেল এবং এটা গ্রিন টিক চলে আসছে। তার মানে আমাদের মোটামুটি জিমেলটা ধরিয়ে দিতে বললো, জিমেলটা ধরিয়ে দিলাম বা চুজ করে দিলাম, পাশাপাশি জিমেলটা কানেক্ট করার জন্য একটা অ্যাপ পাসওয়ার্ড সেট আপ করার কথা ছিল, সেটাও করে ফেললাম। ইয়া, উই আর ডান। 1 নাম্বার পেজ কিন্তু এখনো শেষ হয়নি, 1 নাম্বার পেজ একটু নিচে দিয়ে গিয়ে আরো কয়েকটা জিনিস আপডেট করে নিবো। আচ্ছা, এই জায়গাগুলোতে আপগ্রেড ভার্সন বা প্রিমিয়াম ভার্সন নিতে বলতেছে, আমরা এগুলো নিবো না বা এগুলো আমাদের দরকার নেই। আমরা আসবো নিচে রিপ্লে রেট বা পার্সেন্ট, রিপ্লে কত পার্সেন্ট আপনি চাচ্ছেন। আমরা এখান থেকে এটাকে 20% করে দিতে পারি, নিয়ার বাই 20%। এই যে বললাম যে snop.io থেকে আমাদের বিভিন্ন প্রফেশনাল ডোমেইনে মেল যাবে, প্রফেশনাল বায়ারদের কাছে মেল যাবে, আবার সেখান থেকে মেল আসবে। মেল আসবে মানে উত্তর আসবে, উত্তর কত পার্সেন্ট চাচ্ছেন। এখন যদি এখানে আপনি 100% করে দিতে চান দিতে পারেন, কিন্তু সমস্যা হলো যে তুমি এতগুলো মেল করছো, বিজনেস মেল, কিন্তু সবগুলোর উত্তরও দিচ্ছে, তার মানে কিছুটা অস্বাভাবিক না। যেখানে আমরা বায়ারকে এই যে ইউটিউব সার্ভিসের জন্য বা বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য মেল করার পরে 1000টা মেল করলে উত্তর পাই কয়েকটা, ঠিক না, বা 100 মেল করার পরে একটা বা দুইটা উত্তর পাই। সেই অনুযায়ী আমাদের উত্তরগুলো দিতে হবে, বা একটু বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, 20% বা 30% দিতে পারেন, এর বেশি দেওয়ার দরকার নেই, সেটা যেন রিয়েলিস্টিক থাকে আর কি। হ্যাঁ, 20%। ওকে, এরপরে ক্যাম্পেইন ডেডলাইন, অর্থাৎ এই যে ওয়ার্ম আপটা করবেন, কবে থেকে কার্যক্রম শুরু হবে বা কতদিন ধরে চলবে, কতদিন ধরে এই কার্যক্রমটা চলবে। আপনার মেইলে মেল আসবে, এখান থেকে যাবে, এই যে জাঙ্ক ছোটানোর জন্য যে প্রসেসটা চলবে, কতদিন ধরে চলবে, ডেডলাইনটা বলে দিতে হবে। এখন আমরা যদি এই ক্যালেন্ডারে ক্লিক করি বা টাইমে ক্লিক করি, আমরা বর্তমানে আছি কত, 2025 সালের মার্চের 1 তারিখে আছি, তাই না। আজকে হলো মার্চের 1 তারিখ। সো মোটামুটি আপনি 1 মাস, 1.5 মাস অথবা 2 মাস দিতে পারেন। আমরা যদি এখান থেকে মার্চের 1 তারিখ থেকে মার্চ পুরোটা শেষ হয়ে এপ্রিল পুরোটা শেষ হবে, ঠিক আছে, এখানে 2 মাস দিতে পারি। আপনি চাইলে 1 মাসও দিতে পারেন। এভারেজ আমরা 1 থেকে 1.5 মাস বা 2 মাস দিয়ে দিতে পারি। এটা হলো আমাদের ডেডলাইনটা। এটা একটা রিয়েলিস্টিক প্রসেসে কাজটা করবে। 1.5 থেকে 2 মাস ধরে এটা রিয়েল ভাবে ক্যারেক্টার প্লে করবে আমাদের জিমেইলে, যেটা সত্যি গুগল বিশ্বাস করো, এর যে অ্যাক্টিভিটি গুলো আছে খুবই প্রফেশনাল। দেখো কি সুন্দর ইমেল যায়, দেখো কি সুন্দর ইমেল আসে, দেখো কি সুন্দর রিপ্লে যাচ্ছে, এই পুরো জিনিসটা ক্যারি অন করবে। এর ডেডলাইনটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে, লাস্ট ওয়ান, স্কেডিউল। এটা যদি অপশনাল, এটা আপনি চাইলে সময়টা নির্ধারণ করে দিতে পারেন, কখন কখন ইমেলটা যাবে, কয়টা থেকে কয়টা, কখন থেকে কখন, এগুলো আমাদের বলা দরকার নেই, ডেডলাইন টাইমটা দিয়ে দিলে হবে। আচ্ছা, এখানটাতে বলা আছে উই রেকমেন্ডেড নো লেস দেন 30 ডেজ। কি বলতেছে, আমরা রেকমেন্ড করতেছি তুমি সময় বেশি দাও, কিন্তু কমপক্ষে 30 দিনের কম দিও না। উই রেকমেন্ডেড নো লেস দেন 30 ডেজ। জাংটা ছোটাতে হলে মিনিমাম 1-1.5 মাস, 2 মাস, 3 মাস দেওয়া উচিত। ওকে, 1 নম্বর পেজটা বোঝা গেছে না। এবার আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো নিচে থেকে। নেক্সট আসার পরে 2 নম্বর পেজের নাম হলো স্টোরেজ টাইপ। আপনার ইমেলে যখন অ্যাক্টিভিটি শুরু হবে, অ্যাক্টিভিটি আপনি কোন ভাবে যাচ্ছেন, এখানে 3টা স্টোরেজ দেওয়া আছে, 3টা। একটা হলো প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ যদি না বুঝে থাকেন তাহলে এই যে আইকনগুলোর দিকে একটু তাকান, আস্তে আস্তে শুরু করে বেশির দিকে যাবে, অর্থাৎ অ্যাক্টিভিটি প্রথমে লোয়ার দিকে শুরু হবে, কম করে শুরু হবে, ইমেল যাওয়া আসা ধীরে 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 বাড়বে। এটা চান আপনি। যদি এটা না চান তাহলে 2 নম্বরটা আছে স্টেডি, অর্থাৎ একবার লেভেলে থাকবে। আজকে যেমনি ভাবে শুরু হবে, আগামী 1.5 মাস বা 2 মাস একই ভাবে শুরু হবে, কমবো না বাড়বো না। আজকে ধরেন 10টা করে মেল যাচ্ছে, 10টা করে মেল আসবে যাবে, লেভেলে থাকবে। আপনি লেভেলে চান নাকি ধীরে ধীরে বাড়াতে চান। অথবা একটা হলো কাস্টম অ্যাডভান্স, অর্থাৎ আপনি চাইলে কাস্টম করে দিতে পারেন, কোন দিন বাড়বে, কোন দিন কমবে, কোন দিন বেশি হবে, কোন দিন কম হবে, এরকম আপ এন্ড ডাউনও করতে পারেন। তো আমরা বর্তমানে এটাই রাখবো, প্রোগ্রেসিভ যেটা আছে এটা আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, 1 নম্বরটা ধীরে ধীরে কম থেকে বাড়বা। ওকে, নিচের দিকে আসি। স্টার্টিং ভলিউম, অর্থাৎ যখন স্টার্ট হবে, স্টার্ট যেদিন থেকে হবে, কয়টা করে ইমেল আপনার পক্ষ থেকে যাওয়া উচিত আপনি চাচ্ছেন। এখানে বাই ডিফল্ট 2 আছে, আমরা এটা 5 করে দিতে পারি, 5। এখানটাতে আপনি টাইপ করতে গেলে একটু ঝামেলা পড়তে পারেন, এই জন্য অ্যারো ইউজ করতে পারেন। আপাতত 4 থাকুক। স্টার্টিং অর্থাৎ শুরুর দিকে আপনার কয়টা করে ইমেল যাবে আপনার পক্ষ থেকে। এরপরে ডেইলি ভলিউম ইনক্রিজ, উপর বলা আছে না যে আপনি ধীরে ধীরে ইনক্রিজ করতে যাচ্ছেন, ধীরে ধীরে বাড়বে। ধরেন আজকের দিন এগুলো 4টা, এর পরের দিন কয়টা বাড়বে সেটা আপনি ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারেন, 7টা, 8টা, 10টা এভাবে, কিন্তু আমরা বেশি বাড়াবো না। ধরেন বাই ডিফল্ট 2 রেখে দিলাম। হুট করে বেড়ে যাওয়া এটা খারাপ লক্ষণ। আজকে যদি যায় 4টা, পরের দিন যাবে 6টা,
এরপর দিন আরো 2টা বাড়বে, বাড়তে থাকবে। এরপরে লাস্ট অপশন ডেইলি সেন্ডিং গোল, অর্থাৎ ডেইলি ইনক্রিজ সহ সর্বোচ্চ কয়টা যাবে, আপনি এখানে সর্বোচ্চ গোল দিয়ে দিতে পারেন, যেমন 15, অর্থাৎ বাড়তে 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 আপনার লিমিটেশন কয়দিন যেন 2 মাস দিলাম, কিন্তু বাকি আমরা মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত। এই ধীরে ধীরে 2টা করে বাড়তে বাড়লে কিন্তু এপ্রিলের শেষ পর্যন্ত কয়টা হবে জানেন? 50-60টা পার হয়ে যাওয়ার কথা। কিন্তু এতগুলো তো একদিনে মেলে যাওয়া ঠিক না, এই জন্য আমরা বলে দিচ্ছি ইনক্রিজ 2টা করে হওয়া ঠিক আছে, কিন্তু এক পর্যায়ে 15টার বেশি যাবা না একদিনে। আপনি চাইলে আর একটু বাড়াতে পারেন 20টা, অথবা একটু কমাতে পারেন 10 থেকে 12টা। আমরা আপাতত 15 বাই ডিফল্ট যেটা আছে এটা রেখে দিলাম। এখানটা একটু খেয়াল করতে হবে, যেহেতু বললাম যে এনাদের 2টা প্যাকেজ আছে, একটা হলো ফ্রি আর একটা হলো পেইড। সো আপনাকে ফ্রিতে যেটা দিচ্ছে সেটা লিমিটেশনটা আপনি দেখে নেই। ট্রায়াল প্ল্যান অ্যালাউড 450 ওয়ার্ম আপ ইমেল, অর্থাৎ আপনি ফ্রিতে snop.io থেকে আপনার ইমেল থেকে প্রায় 450 ইমেল আপনি ফ্রিতে পাঠাতে পারবেন। একবারও খারাপ না, তাই না? ধরুন যদি একদিনে এভারেজে 5টা করে ধরি আমরা, প্রায় 90 দিন, অলমোস্ট 1.5 মাসের মতো আমরা আমাদের ইমেলটাকে ওয়ার্ম আপ করাতে পারি ফ্রিতে, উইদাউট বায়ার। আমাদের কোনো বায়ার হাতে না থাকুক, তবুও বায়ার হয়ে এই জায়গাতে বিভিন্ন মানুষজন আমাদের মেসেজ করবে, মেল টেল করবে, যেটা আমাদের জন্য খুবই ভালো। ওকে, সো আমরা ফ্রিতে পাচ্ছি হলো প্রায় 450 ক্রেডিট বা 450টা মেল আমাদের এখান থেকে ফ্রিতে যাবে। এরপর থেকে টাকা পয়সা খরচ করতে হবে। 2 নম্বর পেজটা আমরা বুঝতে পারলাম না, এবার আমরা চলে যাই নেক্সটে বা 3 নম্বর পেজে। নাম্বার 3, এইখানে আবার দেখেন 3টা লক্ষণ বা 3টা সিম্বল বা স্টাইল দেওয়া আছে। আমরা একটু পড়ার ট্রাই করি। প্রথমটা হলো এআই পাওয়ার। এআই পাওয়ার অর্থাৎ আপনি যদি 1 নম্বরটা সিলেক্ট থাকে বা আপনি যদি 1 নম্বরটা সিলেক্ট করেন, তাহলে যেটা ঘটবে সেটা হলো আপনি যে ইমেলটা করবেন বা আপনি যে ইমেল গুলো করবেন সেটা এআই এর দ্বারা, অর্থাৎ এই যে snop.io, এরা নিজেরা ভেবে চিন্তে লেখার ট্রাই করবে। যখন যে মেলকে, যখন যে অথরিটিকে, যখন যে ডোমেইনে বা ইমেইলে মেল পাঠানো লাগবে, তারা নিজের মতো করে তাদের যে এআই পাওয়ার সেটার মাধ্যমে তারা জেনারেট করে পাঠিয়ে দিবে। আর একটা হলো স্পেসিফিক। স্পেসিফিক অর্থাৎ আপনার যদি কোনো ধরনের স্পেসিফিক ডোমেইন থাকে, মেল টেল থাকে, এই যে দেখেন এখানে ইমেলের সাবজেক্ট, তারপর হলো ইমেলের যে বডি বা কম্পোজ, এখানে আপনি নিজের মতো করে দিতে পারেন। অথবা বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি এখানে দিয়ে দিতে পারেন। টেমপ্লেট ধরেন 8টা 5টা টেমপ্লেট আছে, সবগুলো দিয়ে দিলেন, তারা আপনার দেওয়া টেমপ্লেট গুলো তারা ইউজ করবে। সো আপনি দুইটাই করতে পারেন, এআই পাওয়ার অথবা স্পেসিফিক অথবা মিক্সড। মিক্সড মানে হলো দুটো কম্বিনেশনে, কখনো আপনার ট্যাবলেট ইউজ করবে, কখনো তারা এআই পাওয়ার ইউজ করবে। সো মোটামুটি এখান থেকে 3টা আমরা বুঝতে পারলাম, বাট আমরা এআই পাওয়ার যেটা আছে আপাতত এটা আমরা ইউজ করা ট্রাই করি। ওকে, ইমেল কন্টেন্ট এই যেটা আমরা দিলাম না। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমাদেরকে যে এরকম হতে পারে আর কি। হ্যাঁ, এরকম হতে পারে, অথবা আপনি চাইলে জেনারেট আনাদার ইমেল, এরকম ভাবে আপনি আনাদার ইমেল তাদেরকে জেনারেট করে দিতে পারেন। মোটামুটি এতটুকু 3 নম্বর পেজের কাজ। 3 নম্বর পেজ আহামরি তেমন কোনো কাজ নেই। আমরা চলে যাবো নেক্সটে 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে আসলে এখানে কোনো কাজ নেই। এখানে আপনি যা যা করছেন সেটার একটা ওভারভিউ বা প্রিভিউ দেখতে পাবেন। আপনি শুরু থেকে যা যা করলেন, যেমন আপনার ইমেল কোনটা, কোন ইমেল থেকে যাবে, আপনার ডেটটা কবে থেকে শুরু হবে, কত তারিখ পর্যন্ত শেষ হবে। যেমন আমাদের ডেট হলো প্রায় 59 দিন, তাই না? আজকের দিন শেষ হলে 59 দিন থাকবে। পার্সেন্টেজ 20%। এছাড়াও যা যা আমরা দিলাম এই জায়গাটাতে প্রতিটা জিনিস সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছে, মানে প্রিভিউ বা ওভারভিউ দেখিয়ে দিচ্ছে। রিভিউটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন, অথবা যদি কোথাও সমস্যা থাকে প্রতিটার পাশে পেন্সিল আইকন আছে, আপনি চাইলে এখন আপনার ডিসিশন এদিক সেদিক করতে পারেন, ডিসিশন পাল্টাতে পারেন। ওকে, যেহেতু আমরা সবকিছু বুঝে শুনে দিলাম, এখানে আমাদের পাল্টানোর মতো বা চেঞ্জ করার মতো তেমন কিছু নেই। ফাইনালি আমরা নিচে থেকে স্টার্টে ক্লিক করবো, স্টার্ট। ওকে, স্টার্ট হয়ে গেছে। এখানে প্রায় 60টার মতো টাস্ক দিচ্ছে। আর্ন $5, আমাদের ডলার ফলার এখানে আর্ন করার দরকার নেই, এগুলো আমাদের করার দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে প্রসিড ক্লিক করে এটাকে কেটে দিই। ইয়েস, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাক্টিভ। তার মানে আমরা যে ওয়ার্ম আপ করতে আসলাম, মোটামুটি আমাদের প্রসেসটা শেষ বা আমাদের দায়িত্ব সুন্দরভাবে snop.io কে বুঝিয়ে দিলাম। এবার এনারা বাকি কাজটুকু করা শুরু করে দিবে, বাকি প্রসেসটা বা বাকি যে কার্যক্রম সেটা শুরু করে দিবে। নেক্সট মেসেজ ইন 1 আওয়ার, অর্থাৎ পরবর্তী মেসেজটা যেটা আমরা বললাম যে একদিনে যাবা 4টা, এন্ড দেন ধীরে ধীরে 2টা করে বাড়বা। সো প্রথম দিনের যে 4টা ইমেল সেটা নেক্সট 1 আওয়ারের ভিতরে, 1 ঘন্টার ভিতরে যাওয়া শুরু হবে আমাদের পক্ষ থেকে। দেন আবার আসবে, এভাবে কার্যক্রম শুরু হয়ে যাবে। নেক্সট 1 ঘন্টাতে আসবে, এতক্ষণ তো বসে থাকার দরকার নেই। আমি এ পর্যায়ে স্ক্রিনটা অফ করি, উলফাত ভাইয়ের স্ক্রিন থেকে দেখিয়ে দিই যে snop.io যখন কাজ করা শুরু করবে বা যখন আপনার ওয়ার্ম আপ ইমেল গুলো আসা শুরু হবে, তখন দেখতে কেমন হবে মেইল গুলো, কিভাবে আসে কিভাবে যায়, এটা আমরা এখন দেখার ট্রাই করবো অন্যটা ইমেল থেকে। ইতিমধ্যে উলফত ভাইয়ের এই ইমেলটাতে উনি ওয়ার্ম আপটা করে ফেলছে, মোটামুটি অনেকদিন আগেই করছে, যার কারণে রেজাল্ট এখানে একবারে রেডি করা আছে, দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে সেন্ড আসি, সেন্ড অপশন, অর্থাৎ আপনার জিমেল থেকে আপনার যে জিমেলটা সেট আপ করে দিলেন snop.io তে, এখান থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা আছে ফ্রান্সিওস, তারপর হলো প্রিয়া, তারপর হলো কামাল, বিভিন্ন ধরনের, এই যে ডেভিড, থমাস, এই যে ইমেল গুলো দেখতে পাচ্ছি, এগুলোতে আমাদের পক্ষ থেকে বিভিন্ন মেইল গেছে। যদি আমরা কয়েকটা ওপেন করার ট্রাই করি এখান থেকে, এই দেখেন উলফত ভাইয়ের এখান থেকে একটা ইমেল গেছে। আদৌ উলফত ভাই ইমেলটা লেখেনি, উলফত ভাই এই লোককে চিনতে না। এই যে প্রফেশনাল একটা ইমেল, প্রফেশনাল একটা ডোমেন, এনাকে উলফত ভাই চিনতে না। কিন্তু ওই যে snop.io কে সেট আপ করে দিয়েছে ওয়ার্ম আপের জন্য, এনারা বিভিন্ন ডোমেনে বা বিভিন্ন ধরনের হাই অথরিটিতে ইমেল গুলো সেন্ড করছে। এগুলো সবগুলো সেন্ড করা আপনার পক্ষ থেকে গেল। এবার যদি আমরা ইনবক্সে আসি, উত্তর আসে কিনা বা উত্তর আসলো সেগুলো কেমন দেখা যায়, যদি আমরা ইনবক্সে আসি, ইনবক্সে আসার পরে দেখেন এগুলো সব ওনার ইতিমধ্যে চলে আসছে। কয়েকটা আছে ওনার নিজস্ব দারাজ টারাজ থেকে। বাট যদি আমরা এগুলো একটু দেখার ট্রাই করি নিচের দিকে, ওই পেজ যেটা ছিল, ওই হ্যাঁ হ্যাঁ, পেজের মধ্যে ইনবক্স টিনবক্স সবগুলোই আছে।
আপনি ওগুলো সব ইনবক্সে নিয়ে গেছেন, এটা তো অনেকে বুঝবে না ভাই। আচ্ছা যাক, তাহলে আমি মুখে বলে দিই। তাহলে এই জায়গাটাতে প্রথম হলো সেন্ড, যেটা আমাদের পক্ষ থেকে সেন্ড হয়, আর 2 নম্বর হলো ইনবক্স। ইনবক্স মানে হলো যেগুলো আমাদের কাছে আসে, এক কথায় যেগুলো আমাদের কাছে আসে সেম স্টাইলে সেম ভাবে আপনার কাছে চলে আসবে। যাদের কাছে পাঠাইছেন থমাস, এলিভেটর, এদের পক্ষ থেকে আবার প্রফেশনালি উত্তর আসবে আপনার টেমপ্লেটের উপর বেস করে বা আপনার কথার উপর বেস করে প্রফেশনালি আবার উত্তর আসবে, রিপ্লাই আসবে। এরকম ভাবে কার্যক্রম মোটামুটি 1.5 থেকে 2 মাস ধরে চলতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ টু অল। এই ছিল আমাদের ইমেল ওয়ার্ম আপের সম্পূর্ণ প্রসেসটি। আশা করা যায় পুরো প্রসেসটি যদি আপনি ঠিকমতো ফলো করে থাকেন, তাহলে অবশ্যই ইমেল ওয়ার্ম আপটা খুব সহজে এই সিস্টেমের মাধ্যমে করে নিতে পারেন। কারণ ওয়ার্ম আপ করলে কি হবে সেটা আমরা একবার ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত বলে আসতেছি, যে ওয়ার্ম আপের মাধ্যমে আপনার জিমেলের যে অথরিটি সেটা বাড়বে, ট্রাস্ট বিল্ড হবে। থ্যাংক ইউ সো মাচ টু অল পুরো ক্লাসটা কন্টিনিউ করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরো ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে। আল্লাহ হাফেজ টু অল, আসসালামু আলাইকুম।